আচ্ছা, লাস্ট দিনে দেখা হচ্ছে লাস্ট দিনে দেখালাম হচ্ছে এই পার্টটা, এটুকুর বেশি আগাইতে পারি নাই। এই পার্টটুকুতে আপনার কার কি প্রবলেম আছে আমাকে একটু জানান। সে গত দিনে বোঝেন নাই বা পরে করতে গেছিলেন, ট্রাবল লাগছিল, এরকম কেউ থাকলে আমাকে জানান। নাই, ওকে। তাহলে অ্যাসাইনমেন্ট গুলো করেন। যদি প্রবলেম না থাকে অ্যাসাইনমেন্ট গুলো করে ফেলেন, যারা হচ্ছে ক্লাস করতেছেন অ্যাসাইনমেন্ট গুলো করে ফেলেন। ওদিকে আমাদের প্রিমিয়ার প্রোতে আপনার আমারই হচ্ছে আমার সাথে কাজ করে সিয়াম সিয়াম ভাই, উনি হচ্ছে ক্লাস নেবে। আপনারা যারা এখানে ক্লাস করতেছেন ওইখানে ক্লাস করেন, সমস্যা নেই, আমি ডিরেক্টলি আপনাদের ওইখানে দিয়ে দেবো। আর যদি আপনাদের চেনা পরিচিত কেউ শিখতে চায় প্রিমিয়ার প্রো, তাহলে হচ্ছে আমাকে জানায়, ইনবক্সে জানায়। আমি হচ্ছে আপনাদের ক্লাসরুমে অ্যাড করে দেবো। এখানে গতকালকে আমি দেখালাম হচ্ছে টাইমলাইন থেকে কিভাবে আমরা পপ আপ করবো। তো টাইমলাইন থেকে আমরা পপ আপটা কিভাবে করছিলাম, এই যে আইকনটা আমার টাইমলাইনে অ্যাপেয়ার হলো, অ্যাপেয়ার হয়ে পপের মতো একটা, অ্যাকচুয়ালি পপ আপ দেয় নাই বাট পপের মতো একটা ইমপ্রেশন ক্রিয়েট করছে। হ্যাঁ, ওইটা কিভাবে করছে আমাকে কেউ জানান। কারণ এটা যদি না বুঝেন, আজকে যে ভেতরে আমি দেখাবো, যেহেতু গতকালকে আমি টাইমলাইন থেকে দেখাইছি, ভেতরে মানে ফিউশনের ভেতরে কিভাবে করে ওইটা দেখাই নাই, তো আজকে ভেতরেটা দেখাবো। তো এইটা যদি না বোঝেন ভেতরটা বুঝতে পারবেন না। বলেন। ভাই ট্রান্সফর্ম জুম দিয়ে করা হয়েছিল। ট্রান্সফর্ম জুম কি ফ্রেমিং করে করা হয়েছিল। এটা তো আপনার উম, ইয়েতে মানে হচ্ছে আমার, এটা কি ট্রান্সফর্ম দিয়ে করছিলাম? আচ্ছা, এক সেকেন্ড। না, ট্রান্সফর্ম দিয়ে তো করি নাই, এটা আমি করছিলাম মার্জ দিয়ে। আর এটা আসলে আমি আহ ভেতরে করি নাই আর কি। ও আচ্ছা আচ্ছা, এই ট্রান্সফর্ম জোনের কথা বলতেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ ভাই এটা। আচ্ছা, এটা ঠিক আছে। হ্যাঁ, এখানে যে আমি জুম ইউজ করছিলাম, এই যে জুম, এটা আমাদের ডিজায়ার্ড সাইজ। আর যখন আপনার হচ্ছে, আচ্ছা, আপনারা এটা পারলেন না কেন? এনিওয়ান, কোনো এক্সপ্লেনেশন? এটা তো ইজি ছিল। আচ্ছা, ঠিক আছে। আহ আসলে না পারলে কেমনে, কেন না পারছেন এটা কোনো রিজন থাকে না। ধরেন যে ক্লাসটা আবার দেখেন, আমি আবার একটু শর্টকাটে বলি। এই যে এই পয়েন্টে এগুলো সরাই দিই, এগুলো সরাই পরে দেখাচ্ছে। এই এই যে দেখেন, এই আইকনটা যে আমাদের পপ আপ হচ্ছে, দেখেন, এই যে এই আইকনটা যে পপ আপ হচ্ছে, এইটা, এটার সাইজ ছিল 0। এই যে দেখেন, এই এই টাইম এই টাইম ফ্রেমে, এই ফ্রেমটাতে আমরা কি ফ্রেম অ্যাড করছি, কি ফ্রেম অ্যাড করে আমরা কি করছি, এটা সাইজ 0 করছি। ঠিক আছে, দেখেন, এটা যদি আমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজি, এটা কিন্তু কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। ঠিক আছে, কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। এই যে ওর 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 হচ্ছে শুধু বর্ডারটা দেখাচ্ছে। যদি আমি ট্রান্সফর্ম অফ করে দিই, খুঁজে পাওয়া যাবে না, কারণ এর সাইজ হচ্ছে আপনার 0। এই যে জুম দিয়ে আপনার সাইজ হচ্ছে ডিফাইন করে আর কি, এর সাইজ হচ্ছে 0 ছিল। এরপর আমরা কি করলাম, যেই মোমেন্টে আমাদের এটা, এই আইকনটা কমপ্লিটলি পুরোপুরি আমাদের স্ক্রিনে অ্যাপিয়ার হবে, সেই মোমেন্টে কিন্তু এই যে এই মোমেন্টে এখন গিয়ে আমাদের কিন্তু এই আইকনটা কমপ্লিটলি পুরোপুরি অ্যাপিয়ার হয়েছে। ঠিক আছে, এইখানে আমরা হচ্ছে একটা আরেকটা কি ফ্রেম অ্যাড করছি এবং ওটার সাইজ দিয়ে দিচ্ছি হচ্ছে 3। এর আপনি ইচ্ছা মতো আপনার ইচ্ছা মতো সাইজ দিতে পারেন। এই যে এই এরিয়াটাতে ভালো করে খেয়াল করেন, কারণ এটা না বুঝলে ফিউশনের ভেতরে যে দেখাবো ওটা ক্লিয়ার হবে না। আপনার নিজের জন্য বোঝেন, আমার জন্য বোঝা লাগবে না, আপনার নিজের জন্য বোঝেন।
এইখানে যে আমি সাইজটা কমালাম, এটা আপনি হচ্ছে আপনার ইচ্ছা মতো সাইজ দিতে পারেন, ঠিক আছে। আমি 3 দিছিলাম, 3ই রাখি। এরপরে আমি আবার দুইটা কি ফ্রেম পরে এটার সাইজ একটু ছোট করে দিচ্ছি, যার কারণে মনে হয়েছে যে মানে খই যেরকম ফাটে না, কিংবা ধরেন যে পানির মধ্যে যে বাবল গুলো উঠে, বাবল উঠে ফেটে যায়, তো ধরেন যে ওইটার একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, ধরেন যে প্রথমে বড় হয়েছে, তারপর একটু ছোট হয়েছে, যার কারণে বোঝা যাচ্ছে যে ধরেন যে আহ ওই এটাকে কিভাবে বোঝাই, আচ্ছা মানে জাস্ট সিম্পলি পপ আপের একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন, এই দেখেন, আমি আবার আবার ই each করি। element, each element, each সাউন্ড এফেক্টসটা যখন অ্যাড করছি তখন এটা, এই যে সাউন্ড এফেক্টসটা যখন অ্যাড করলাম element, তখন এই জিনিসটা আরো রিয়েলিস্টিক লাগবে, যে মনে হচ্ছে এটা অ্যাকচুয়ালি আপনার হচ্ছে পানির মধ্যে বাবল, বাবল আপনার উঠতেছে পানির মধ্যে, বা যেখানে বলেন যে বাবল উঠতেছে, ওরকম একটা আপনার ইমপ্রেশন ক্রিয়েট করা লাগবে। এটা অ্যাকচুয়ালি তো আমরা পপ আপ করতে পারবো না, ওটার জন্য আমার হচ্ছে অনেক 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 অ্যাডভান্সড আপনার হচ্ছে ফিউশনের কাজ বা মোশন গ্রাফিক্স এর কাজ জানা লাগবে। আর অনেক অ্যাডভান্স না জানলেও যদি বেসিক দিয়ে করতে চান তাও অনেক সময় লাগবে। হ্যাঁ, তো যেটা করতেছি সেটা হচ্ছে যে ওটার একটা ইমপ্রেশন ক্রিয়েট করতেছি। হ্যাঁ, আবার দেখেন, আমি আবার প্লে করি। element, 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 element দেখতে পাচ্ছেন সবাই? of your element, Yeah. কে কিছু বললেন? এনিওয়ান? ওকে, আচ্ছা, এটা এটা এই অবধি কেউ বোঝেন না এরকম আছেন? আই থিংক নাই। ঠিক আছে, যদি সবাই বুঝে থাকেন কালকের মধ্যে আমাকে এটার অ্যাটলিস্ট এই পার্টটা আমি হচ্ছে রাতে ভিডিও আমি হচ্ছে আপলোড দিয়ে দেবো। গত গত ক্লাসের আজকে ক্লাসের কালকের মধ্যে আমাকে এটা করে দিন যতটুকু পারেন। সবগুলো আইকন দরকার নাই, আমার হচ্ছে এই পার্সনটাও আমার দরকার নাই, আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এটাও রিমুভ করা দরকার নাই, এই পপ আপটা কিভাবে করছেন এটা আমাকে দেখানো লাগবে। ঠিক আছে, অবশ্যই এটা করেন। আচ্ছা, আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে যারা অ্যাসাইনমেন্ট আগে করছে তারাও কি আবার করবে? না না না, অ্যাসাইনমেন্ট আগে করছেন মানে তো আপনার সাতক্ষণ মাপ। যারা অ্যাসাইনমেন্ট করেন নাই আর কি, মানে করেন নাই বলতে আহ যাদের মনে হচ্ছিল যে আরো কিছু ক্লাস দেখলে আমার অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার হবে, তাদের আর কি সমস্যা নাই, হোপফুলি। আর হচ্ছে 3টা ক্লাস পরে আপনাদের আমি হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা পুরোপুরি কমপ্লিট করার মতো এবিলিটি এনে দিতে পারবো, যদি আপনারা হেল্প করেন। না হইলে ভাই আপনারা যদি হেল্প না করেন তাহলে আমি পারবো না। ঠিক আছে, কারণ এখন পর্যন্ত আমার জন্য অন্য লোক খুব কমই ফেল করছে। আমার ধরেন যে আমি হেল্প করতেছি, অন্য লোক খুব কমই ফেল করছে। যেগুলো ফেল করছে সবাই ধরেন নিজে হয়তো হাল ছেড়ে দিছে, হয়তো নিজের কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে। ঠিক আছে, এইটুকু অ্যাটলিস্ট আমার আত্মবিশ্বাস আছে। তো ধরেন যে প্র্যাকটিস করেন, হ্যাঁ, কারণ আমি এমন করে বোঝাচ্ছি না যে আপনার হচ্ছে আপনি বুঝতে পারবেন না, এরকমও না। আর আমি তো বারবার জিজ্ঞেস করি, আপনি যদি না বুঝেন আমি শেষ পর্যন্ত ট্রাই করবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এটা হচ্ছে আমরা টাইম লাইন থেকে কিভাবে করতে পারি। ঠিক আছে, এই যে আমরা যদি এইখান থেকে আমরা সাইজটা ছোট বড় করে নিয়ন্ত্রণ করি, এটা হচ্ছে আমাদের টাইম লাইন থেকে, বা এই যে এডিট পেজ থেকে আমরা হচ্ছে সাইজটা ছোট বড় করতে পারি। এখন দেখাবো কিভাবে আমরা ফিউশন পেজে গিয়ে এটার সাইজ ছোট বড় করবো। ওকে, ধরেন যে এই যে সিম্পল, এটার হচ্ছে সবকিছু আবার ঠিক করি, সাইজটা ভিতরে গিয়ে একটু ঠিক করতে হবে। আমি এখন যেটুকু করতেছি এই পার্টটুকু ইগনোর করেন, এটা এটা খেয়াল করা দরকার নেই, আমি হচ্ছে জাস্ট সবকিছু ঠিকঠাক করতেছি আর কি, এটা খেয়াল করা দরকার নাই। ওকে, আচ্ছা, এখন আমরা দেখাবো কিভাবে এটাকে আমরা ফিউশন পেজে নিয়ে গিয়ে পপ আপের ইমপ্রেশনটা তৈরি করতে পারি। ফিউশন পেজে নিয়ে গিয়ে কিভাবে পপ আপের ইমপ্রেশন তৈরি করতে পারি এখন দেখাবো। আহ
তো লাগতেছে না। আচ্ছা, একটা ফিউশন টেবিল তৈরি করি, ফিউশন ক্লিপ তৈরি করে। আচ্ছা, এখন থেকে আপনারা খেয়াল করেন কি করতেছে না করতেছে, এখন থেকে খেয়াল করেন। রেক্টাঙ্গল, ওই যে আমাদের রেক্টাঙ্গল টুল কিন্তু আমাদের খুবই ইউজফুল একটা টুল। হ্যাঁ, এটাতে ধরেন যে এন নাম্বার অফ থিংস করা সম্ভব। রেক্টাঙ্গল টুল আপনাদের রেক্টাঙ্গল টুল যেটা আমি ইয়ে করতেছি, এখন ধরেন এটা একটা আমি ব্যাকগ্রাউন্ড দিলাম সাদা, আর এখানে যে আমাদের আইকন গুলো ছিল এটা নিয়ে আসলাম, এটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলে আপনার হচ্ছে অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, সার্চ কমাই। আচ্ছা, এখন দেখাবো এই ভেতর থেকে আমরা কিভাবে পপ আপটা দিব। সেম থিং, আমাদের হচ্ছে কোনো কিছু এক্সট্রা করা লাগবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে যে ধরেন এখান থেকে আমাদের অ্যানিমেশনটা শুরু হবে, দিলাম এই এখানে এক সাইজে একটা কি ফ্রেম অ্যাড করে, সেম থিং। ঠিক আছে, সেম থিং। ওহো, এক মিনিট, এটাকে গ্রুপ করে তারপরে হচ্ছে মার্জ করতে হবে। মার্জ নোড অ্যাড করি। এই ঝামেলার জন্য ভিতর থেকে নেই না, আরো শর্টকাটে করা সম্ভব ছিল, সমস্যা নেই, করতেছে। কি আবার আসতেছে না কেন? আচ্ছা, কোনো একটা মিস আপ করছি দেখা। আচ্ছা, এক সেকেন্ড, আমি একটু জিনিসটা সলভ করে নিই। আচ্ছা, আমি আগে সমস্যাটা একটু অবজার্ভ করে নিই, তারপর সলভটা বলতেছি। আমাদের দুটো এখানে আছে, এখানে আছে। আচ্ছা, এই দেখেন একটা ঝামেলা হয়েছে। ঝামেলা না, এখানে আমাদের সাইজটা, ওই পপ আপটা যদি আমরা দিতে চাই, তাহলে আমাদের দুইটা মার্জ নোটে আমাদের ইয়ে করতে হবে। আমি ভাবছিলাম গ্রুপ দিয়ে পরে যদি একটা মার্জ বা ট্রান্সফর্ম নোট দিই তাহলে হয়তো হবে, কিন্তু হবে না। আমাদের একবার হচ্ছে এই সাদা ব্যাকগ্রাউন্ডটাকে ছোট করতে হবে, দ্বিতীয়বার হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে, সরি এই আইকনটাকে আমাদের আহ মানে দুইটা আইকনকে আমাদের পপ করতে হবে। ঠিক আছে, তো শুরু করি। এখানে আমরা একটা কি ফ্রেম অ্যাড করব। প্রথমে আমরা যে সাদা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, রেক্টাঙ্গল যেটা, এটা করতেছি, সাইজ করে দিলাম 0 0। এরপরে এটারও আমরা সাইজ করে দিলাম 0। হ্যাঁ, এখন একটা জিনিস দেখাই আপনাদের। এটাই হচ্ছে ধরেন যে আমি এটা এইমাত্র আমার জিনিসটা মাথায় আসলো যে
It's being able to hear each ওই of গেল। the objects singular. আচ্ছা এখানে সম্ভবত সরাই ফেলছে। It's being able to hear it's clear an element of your mission. আচ্ছা 1 মিনিট। আচ্ছা এই যে এখানে আচ্ছা যেটা আমরা অ্যানিমেশন করলাম সেটা কই গেল? আচ্ছা এই যে এখানে সরি ভাই একটু একটু আপনার হচ্ছে ইয়ে হয়ে গেছে, সমস্যা নেই, কোনো কিছু ইয়ে হয় নাই, কোনো কিছু ভুল হয় নাই, যেটা দেখাতে চাইছিলাম একটু লেট হয়ে গেল আর কি। আচ্ছা দেখাই এখন It's যে- being able to hear each element আমাদের এই যে আইকনটা আসলো না, আমরা যদি আরো জুম করে দেখি, যদি জিনিসটা জুম করে দেখি, সেকেন্ড সরাই দিচ্ছি, সাউন্ড গুলো খুব বেদল করতেছে। আচ্ছা এখন দেখেন যদি এখানে আমরা হচ্ছে ইয়ে করি, element দেখেন এটা কিন্তু জাস্ট দুইটা জিনিস একসাথে হচ্ছে। হ্যাঁ, সমস্যা এবং আপনার সাপে বর যেটা বলে সেটা হচ্ছে যে ফিউশনে আমাদের এই দুইটাকে আলাদা আলাদা করতে হবে। এটা ধরেন যে আমাদের কাছে প্রবলেমেটিক মনে হইলেও যেটা হবে সেটা হচ্ছে যে সাদাটা আমরা প্রথমে অ্যানিমেট করতে পারবো এবং আইকনটা তারপরে আমরা অ্যানিমেট করতে পারবো, দুইবার আমরা অ্যানিমেট করতে পারবো। ফাইনাল রেজাল্টটা দেখলে আপনারা এইটা আর ওইটার ডিফারেন্স দেখতে পারবেন। সেটা হচ্ছে যে তখন এই জিনিসটা আরো আপনার খুব বেশি কিভাবে বলা যায়, প্রমিনেন্ট বলেন বা আরো বেশি প্রিমিয়াম লুকিং হবে, যে ব্যাকগ্রাউন্ডটা আর আইকনটা সেপারেটলি আপনার অ্যানিমেট হচ্ছে। হ্যাঁ, যখন আমরা ফিউশন থেকে করব, তো এটা আমাদের হচ্ছে একে তো আমাদের প্রথমত মনে হচ্ছে যে ঝামেলা বাড়ছে, কারণ আগে আমরা এখানে একবার জাস্ট একটা আইকনকেই সিম্পলি জুম আউট দিয়ে করে ফেলতে পারতাম, এখন আমাদের সেটা দুইবার করা লাগতেছে। ঠিক আছে, এখন আমাদের সেটা দুইবার করা লাগতেছে, কিন্তু দুইবার করার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দুইটা আইকনকে আমরা দুইবার অ্যানিমেট করতে পারতেছি, ধরেন যে ওইটা আরো বেশি প্রিমিয়াম লুকিং হবে। আর এখন যে প্রবলেমটা আমরা দেখলাম যে দাভিঞ্চি রিজলভে আমি একবারে হচ্ছে আমি ইমপ্লিমেন্ট করতে পারতেছি না, এটা আমি নেক্সট দিনে কিভাবে একবার ইমপ্লিমেন্ট করা যায় ওটা আমি দেখে নেক্সট দিনে এসে জানাবো। ঠিক আছে, এখন আমি ওটা আমার আমি নিজে বুঝতেছি না যে ওটা কিভাবে কি করবো, সমস্যা নেই, নেক্সট দিন আমি দেখা দেবো। আচ্ছা আবার ভেতরে যাই, ফিউশনের ভেতরে যাই, গিয়ে আচ্ছা কি করলাম, মার্জের সাইজ 0 করলাম এই পয়েন্টে। ঠিক আছে, এরপরে ধরেন যে 1 2 3 4 5 আগাচ্ছে না, পাঁচটা ফ্রেম আগে দেই, 1 2 3 4 5 এখানে দিই, এখানে ধরলাম এটার সাইজ হবে 1 এবং আইকনটা যে আলাদা আমাদের আইকনটা যে আলাদাভাবে অ্যানিমেট হয়েছে সেটার জন্য যেহেতু এটা 5 দিছি আর একটু পরে দিয়ে দিই। ঠিক আছে, তখন আমরা আইকনে কিন্তু কি ফ্রেম অ্যাড করি নাই, আইকনের সাইজে কি ফ্রেম অ্যাড করি নাই, মানে আচ্ছা এখন দেখি, প্লে করে দেখি বিষয়টা কিরকম দাঁড়ালো। এই যে দেখেন, যদি আমি হচ্ছে একটু স্লো করে দেখতে পারছেন, মনে হচ্ছে যে মানে কোনো হাইপার অ্যানিমেশন দেওয়া হয়েছে, মনে হচ্ছে কোনো অ্যাডভান্স অ্যানিমেশন দেওয়া হয়েছে। ঝামেলা বেশি হয়েছে যে দুইবার আমাদের ঠিক করা লাগছে, ইটস ওকে, কিন্তু আমরা যে ফলটা পেলাম এটা কিন্তু আপনার স্যাটিসফাইং। আমি যদি টাইম লাইনে গিয়ে প্লে করে দেখাই, ভালো করে খেয়াল করে দেখেন, আমি হচ্ছে যেটা টাইম লাইন থেকে করলাম সেটাও দেখাবো, যেটা টাইম লাইন থেকে করিনি সেটাও দেখাবো। ওকে, simple দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা দুইবার করলাম। simple ঠিক আছে, আর আমাদের এইটা যেটা ছিল
খেয়াল frequency করবেন, mud, like frequency দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের আহ ওইটা থেকে এই যে এইটা যেটা আমরা দুইবার করে Simple. করলাম, It's- দুইবার করে করা লাগলো, এটা আপনার হচ্ছে বেশি প্রিমিয়াম দেখাচ্ছে। এটুকু অবধি সবাই বুঝতে পারছেন? হানা কিছু একটা বলেন যাতে আমি অ্যাটলিস্ট বুঝতে পারি যে কি বুঝতে পারছেন না বুঝতে পারছেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। it's just simple. It's এতে যেটা আমি একবারে করাইলাম, মানে যেটা আমি হচ্ছে টাইম লাইনের ট্রান্সফর্ম থেকে করছি, এটা আপনাদের কাছে ভালো লাগলো বেশি নাকি যেটা যেটা হচ্ছে ফিউশনে করলাম সেটা বেশি ভালো লাগলো? নেক্সট টাইতে আগাই। guitar sound like a squishmallow. Frequency that makes your guitar sound like a squishmallow. Frequency that makes your guitar sound like a squishmallow. The opposite is mud, not the tonal frequency mud. The opposite is mud. The opposite is mud. ওকে, এখানে উনি যখন বলছে যে দ্য অপোজিট ইজ ইজ মাড, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে অপোজিট অপোজিট এটার একটা ইমপ্রেশন আমরা ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, কিভাবে করতে পারি? ধরেন যে একটা স্ক্রিনটাকে আমরা হচ্ছে 3D ক্যামেরা আমি দেখাইছিলাম থার্ড অথবা ফোর্থ ক্লাসে, সেটাকে ইউজ করতে পারি, অথবা এই যে ইয়াও আছে এটা দিয়ে করতে পারি। ঠিক আছে, জাস্ট একটা ইমপ্রেশন 3D দিয়ে করলে আই থিঙ্ক বেটার হয়। তো আমরা হচ্ছে আরেকটা ফিউশন ক্লিপ নেই এখানে। The opposite is mud. আচ্ছা, প্রথমে আমরা একটা স্ক্রিন নেই, একটা ব্যাকগ্রাউন্ড নেই, একটা ভালো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি ফ্রি পিক থেকে। এই যে এটা তো অল টাইম ফেভারিট একটা ব্যাকগ্রাউন্ড। আমি একদম লাস্টে গিয়ে চিন্তা করছি যে সবাইকে একটা ফাইনাল অ্যাসাইনমেন্ট দিব। এখন আপাতত এই যে এখন যেটা করাচ্ছি এটার বাইরে কোনো অ্যাসাইনমেন্ট দিব না, কারণ এটা হচ্ছে আপনাদের যদি আমি বেসিক এডিটটা দেখাইতে পারি
মানে খুব ইজি ভাবে এডিট করলে যে লুকটা আসে, আমরা প্রথমে সেটা ট্রাই করব। দ্বিতীয়বার সেম ভিডিওটাকেই আরেকটু অ্যাডভান্স, তৃতীয়বার হচ্ছে আরো একটু অ্যাডভান্সড, এভাবেই করব। হ্যাঁ, অথবা আপনারা চাইলে ডিফারেন্ট ভিডিও দিয়ে করতে পারি, সমস্যা নেই, কিন্তু সেমটা করলে হচ্ছে একদম শুরু ভিডিওটা যখন আপনি দেখবেন সেইটা আর একদম লাস্ট ভিডিওর পার্থক্য, ওটা যখন যে আপনার চোখের সামনে ক্লিয়ার হয়ে আসবে, ক্লিয়ার ভাবে আসছে যে শুরুটা কেমন ছিল আর লাস্টেটা কেমন। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড এড করি। আচ্ছা, পুরো পুরো ভিডিও জুড়ে যদি হচ্ছে এই আইকনটা আপনার হচ্ছে ইয়ে থাকে, স্থির থাকে, কি ব্যাপার? তাহলে কিন্তু একটা মানে একটা বোরিংনেস কাজ করবে, তাই না? তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটাকে আমরা একদম ব্যাকগ্রাউন্ডে রাখি, একদম শেষে, ঠিক আছে? এটাকে একদম শেষে রাখবো, আর পুরো ভিডিওতে একে হচ্ছে আমরা স্লোলি জুম করব। ওহো, আমি তো এটা থ্রিডি ক্যামেরা, আচ্ছা থাক, সমস্যা নেই। থ্রিডি ক্যামেরা দিয়ে করার মতো অবজেক্ট অনেক আছে, আমার খেয়াল নাই, সরি। অ্যাকচুয়াল মানে অন্য ইয়েতে চলে গেছে, সমস্যা নেই। পারপাস সেম, সেম পারপাসে সার্ভ হচ্ছে, সমস্যা নাই। জাস্ট থ্রিডি ক্যামেরা দিয়ে হলো না, ওই যেটা করতে চাইছিলাম। এখানে আমরা ভিডিওটা আরেকবার একটু খেয়াল করি। হ্যাঁ, অডিওটা অ্যাকচুয়ালি Simple. It's being able to hear each element of your mix clearly inside of the song. The opposite is mud. Clarity or definition in the mix is very simple. It's mixing forever. Clarity or definition in the mix is very simple. আচ্ছা, এই পার্টটা আমি কিভাবে কি জন্য আবার দেখলাম সেটা বলি। এখানে খেয়াল করেন, উনি কিন্তু বলছে যে দ্য অপোজিট ইজ মাড। তো কোনটার অপোজিট হচ্ছে মাড, সেটা কিন্তু উনি ভিডিওতে অলরেডি বলে আসছে, যে ওটা হচ্ছে ডেফিনিশন অফ মিক্স, ঠিক আছে? মানে হচ্ছে মিক্সের যেটা ডেফিনিশন, সেটার অপোজিট হচ্ছে মাড। হ্যাঁ, তো আমি যদি এটা ভিউয়ারকে একটা ইমপ্রেশন দেখাইতে পারি যে মানে ভিজুয়াল একটা ইমপ্রেশন, সেটা হচ্ছে যে আমাদের প্রথমটা ছিল হচ্ছে ডেফিনিশন ডেফিনিশন সরি ডেফিনিশন অফ দ্য মিক্স, ওইটার অপোজিট হচ্ছে আমাদের মাড, ঠিক আছে? তো আমরা জাস্ট সিম্পলি এখানে হচ্ছে আহ প্রথমে এটাকে স্লোলি জুম ইন করি। জুম ইন মানে এই যে সাইজটা জাস্ট বড় করে ছোট থেকে বড় করে দিলে হবে, পুরো ভিডিও জুড়ে আপনার হচ্ছে এটা আস্তে আস্তে জুম হবে। প্লে করে দেখি ফাস্ট হলো নাকি, বেশি ফাস্ট হয়ে গেছে। Still fast. ঠিক আছে, আচ্ছা, ওই ক্লাস নিতে বসলেই শুধু আমার কল আসে। আচ্ছা, পরে রিসিভ করি, আগে এটাকে ক্লিয়ার করে নেই। আচ্ছা, কেউ কিছু বললেন? এনিওয়ান? ওকে না। The opposite is mud. এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওই যে গত দিনে যে আইকন গুলো নামাইছিলাম সেগুলো ইউজ করি।
সেগুলো নিচে জাস্ট লিখে দেবো যে ইয়া মিক্স এর এগেইনস্টে আমরা হচ্ছে মাড আছে, এটার হচ্ছে একটা ইমপ্রেশন ক্রিয়েট করবো, বেশি কিছু না। ধরলাম যে এটা হচ্ছে আমাদের মিক্সার আইকন, ধরলাম এটা আমাদের মিক্সার আইকন, আর এটা ধরলাম যে মাডের আইকন, ধরলাম অ্যাকচুয়াল না, মাডের আইকন। আমি কি করতেছি আপনারা বুঝতে পারতেছেন অ্যাকচুয়ালি? মানে যদি না বুঝেন আমাকে জানেন যে ভাই এটা বুঝতে পারতেছি না এই জায়গাতে। কারণ আমি হচ্ছে সবগুলো টুল তো আপনার হচ্ছে মানে ধরেন আমি এখানে সাইজ চেঞ্জ করতেছি, এটা তো মানে সবসময় বলার বিষয়টা মাথায় থাকে না। যেখানে আমি সাইজ চেঞ্জ করতেছি, এখানে মাউসের কার্সরের নড়াচড়া দেখে বুঝে নিয়েন যে কখন কোনটা করতেছি। এটা আচ্ছা, এটাকে আমরা প্লেস করি এখানে, আর এটাকে প্লেস করবো হচ্ছে এখানে। আচ্ছা, এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এখানে দিব হচ্ছে, প্রথমে আমরা এটা এই যে আমরা এখানে যে সিম্পলি অ্যানিমেট করছি, এই যে এটা যে আমরা অ্যানিমেট করছি, যেভাবে ডাবল অ্যানিমেশন হলো, হ্যাঁ ওভাবে আমরা অ্যানিমেট করি। এটাকে ভালো কথা জাস্ট কপি করছি, হ্যাঁ অন্য কিছু করি নাই, কপি করছি খালি। এই 5টা নোডে কিন্তু আপনার পারপাস সেম, মানে পারপাস সেম বলতেছি, মানে হচ্ছে একই একটা 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 ইয়ের উপর কাজ আর কি, একটা লোগোর অ্যানিমেশনের উপর কাজ 5টা। আচ্ছা, ও ও আচ্ছা, সমস্যা নাই, এটা হচ্ছে প্লেসটা একটু চেঞ্জ করে দেওয়া লাগবে। আচ্ছা, আমি যেটা করতে যাচ্ছি সেই পজিশনে নিয়ে গিয়ে আমি তারপরে হচ্ছে আবার দেখাচ্ছি, কারণ কথা বলতে বলতে আমি যদি করি আমার হচ্ছে জিনিসপত্র এলোমেলো হয়ে যায়, ঠিক আছে? আপনারা আমি দেখতে থাকেন, তারপরে হচ্ছে আহ যখন যেটা বোঝেন না শুধু আমাকে জিজ্ঞেস করে। আর যেখান থেকে বোঝানোর পার্টটা ওইখান থেকে আমি দেখাই দেবো, যেখান থেকে আমি বোঝাচ্ছি। কারণ আমি হচ্ছে যখন এই ক্লিপটা, এই যে অপোজিশন অফ দ্য মিট, আমি যখন এই ক্লিপটা শুরু করি তখন চিন্তা করছিলাম একভাবে, কথা বলতে বলতে মাঝখানে আমি অন্যদিকে চলে গেছি, এখন আবার কথা বলতে বলতে ওর আরো অন্যদিকে চলে আসছি। যাই হোক, সমস্যা নাই, কোনোভাবে ওটা ট্যাকেল দেওয়া যাবে, সমস্যা নাই।
আপনার হচ্ছে একই যেটা দেখাবো, ধরেন যে সবকিছু কভার হবে, যেভাবে দেখেন না কেন সবকিছু কভার হবে, ওটা নিয়ে টেনশন নাই। আপনারা মেক শিওর করেন যে আপনারা বুঝতেছেন কিনা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড যে সাইজটা, এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড সাইজ। ওকে, এটা এবার হচ্ছে অ্যানিমেট করি। আচ্ছা, এখানে একটা রিভিশন দেওয়ার সময় চলে আসলো। মানে এর আগে আমি যে আইকনটা আর হচ্ছে রেক্টাঙ্গলটা দুইবার হচ্ছে অ্যানিমেট করলাম, ওইটা রিভিশন দেওয়ার সময় চলে আসছে। এখন আপনারা সবাই আমাকে বলেন যে ওই যে আমি সাইজটা যেভাবে ছোট বড় করলাম ওইটা কিভাবে করব এখান থেকে বলেন, তাহলে আপনাদের রিভিশন হবে, প্লাস হচ্ছে আমারও করা হবে আর কি, রিমাইন্ড হয়ে যাবে আর কি ব্রেনে। আমাকে বলেন কিভাবে করব। কাহিনী কি, সবাই ক্লাসে ঘুমায় গেলেন নাকি? এনিওয়ান, কেউ ক্লাসে আছেন? কাহিনী কি? এই হ্যাঁ আছি ভাই। আছি ভাই, দেখতেছি ক্লাস। আচ্ছা, আমি একটা কোশ্চেন আস্ক করলাম, এটা একটু ইয়ে করেন, রেসপন্স করেন। কারণ আমি আপনার একটা কথা বলি, হ্যাঁ আমি যখন ক্লাস 10 ছিলাম আব্বু জোর করে সায়েন্সে ভর্তি করেছিল, কিন্তু পরে দেখলাম সায়েন্স ভালো লাগে। তো প্রথম দিকে না আমি হচ্ছে কেমিস্ট্রি পারতাম না। তো আমার একজন শিক্ষক ছিলেন, হাফিজ স্যার, উনি বুঝলেন যে আমার সমস্যা হচ্ছে আমি পড়াশোনাটা এনজয় করতেছি না। তো উনি একদিন কি করলেন, বললেন যে তুমি কালকে থেকে পেছনে বসবা না, সামনে বসবা, আর আহ, আমার সব কথার ইয়ে করবা, রেসপন্স করবা। সামনে বসলাম, সামনে বসে স্যার দেখতেছে আমি অমনোযোগী। তখন স্যার একটু আগে যেটা করাইছে, আমি বলতেছি কোনটা করাইছে, স্যার একটু আগে যেটা করাইছে ওইটা আমাকে হচ্ছে পরের বার আবার ধরছে। সেটা হচ্ছে স্যার আমাকে বলছিল যে ফর্মাল ডিহাইডের রাসায়নিক সংকেত বা কেমিস্ট্রি যে সাংকেতিক ইয়েটা থাকে ওইটা কি, আমি বলতে পারি নাই। হ্যাঁ, কিন্তু স্যার যে পরে বলছিল যে ওইটার ইয়ে হচ্ছে সংকেত হচ্ছে HCHO। ওইটা আমি আজকে 8 বছর হয়ে গেল, আমি কেমিস্ট্রি অনেক কিছু ভুলে গেছি, কিন্তু ওই জিনিসটা আমি এখন পর্যন্ত ভুলি নাই। ঠিক আছে, কাজে রেসপন্স করেন। ধরেন যে এগুলো তো আপনার হচ্ছে ফর্মালডিহাইড এর ওই আইকনের মতো এত কঠিন কিছু না। ঠিক আছে, ইজি জিনিস। আমি শুধু আপনাদের টুলস গুলো শেখাচ্ছি, আর টুলস গুলো যদি আপনারা ক্লিয়ার হন তাহলে আপনারা নিজেরা নিজেদের মতো আর্ট করতে পারবেন। ঠিক আছে, মানে আনলিমিটেড নাম্বার অফ থিংস, এন নাম্বার অফ থিংস আপনারা নিজেরা নিজেদের মতো বানাতে পারবেন, যদি এই টুলস গুলো ক্লিয়ার থাকে। আমি যেভাবে করতেছি টুলস গুলো ক্লিয়ার থাকে। আর যদি না থাকে তাহলে ভাই ইউটিউব টিউটোরিয়াল দেখে যে অবস্থা হবে, ক্লাস করে সেই অবস্থা হবে, কোনো কিছু মাথায় থাকবে না। ঠিক আছে, কাজেই আবার বলেন যে আমি এখানে এইটাকে, এই আইকনটাকে আর পেছনে রেক্টাঙ্গলটাকে আমি কিভাবে অ্যানিমেট করব, এটাকে বলেন। বলেন, সমস্যা না পারলে কোনো প্রবলেম নাই, রেকর্ডেড ক্লাস তো আপলোডেড থাকবে। আচ্ছা ঠিক আছে, আবার দেখে সম্ভবত ভুলে গেছেন। সেটা হচ্ছে যে এই যে একদম ডিটেলস দেখাই, এর থেকে ডিটেলসে যদি দেখতে চান জানেন, এইটা হচ্ছে আমাদের পেছনের রেক্ট্যাঙ্গল। ঠিক আছে, এই সাদা ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের পেছনেরটা। আর এই মিডিয়া ইন যেটা, এটার নাম নাম চেঞ্জ করে দিই, এটা হচ্ছে আমাদের আইকন। ওকে, আর এটা হচ্ছে আমাদের এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা।
মানে এই পুরোটা আর কি। ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আর এই রেক্টাঙ্গল টুলের কাজ কিন্তু আমি দেখাইছি। হ্যাঁ, যদি আমি রেক্টাঙ্গল টুল সরাই দেই তাহলে এটা জাস্ট পুরো স্ক্রিন জুড়ে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। রেক্টাঙ্গল শেপ দিয়ে আমরা হচ্ছে এটার একটা শেপ নিয়ে আসলাম, এটা একটা শেপে নিয়ে আসলাম, ঠিক আছে? এটা একটা শেপে নিয়ে আসলাম আমি রেক্টাঙ্গল টুল দিয়ে। তারপরে আমি মার্জ নোড দিয়ে এটার হচ্ছে মার্জ নোডের যে আমার এই যে টুলগুলো আছে, টুলগুলোতে গিয়ে আমি হচ্ছে এটার সাইজ বড় করতে হবে, নাকি হচ্ছে অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে, বা সেন্টার থেকে সরাতে হবে, বা ফ্লিপ করলাম, বা মানে আপসাইড ডাউন ফ্লিপ করলাম, বা ধরেন হরাইজন্টালি ফ্লিপ করলাম, এগুলো করা যাবে। মানে সেম টু সেম এটার পারপাস হচ্ছে এই যে আমাদের ট্রান্সফর্ম নোডে যেই পারপাস গুলো থাকে, এখানে আমার সেই পারপাস গুলোর কিছু কিছু পার্ট মার্জ নোডে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, এখন মানে মার্জ নোড দিয়ে আমাদের ছোট বড় করতে হবে। কোনো ক্ষেত্রে যদি মার্জ নোড কাজ না করে তাহলে ট্রান্সফর্ম দিয়ে কাজ করতে হবে। এটা কি কারণে? ট্রান্সফর্ম, ধরেন যে একটা দাভিঞ্চি রিজলভে সম্ভবত ওয়েব পি কাজ করে, ওয়েব পি ফরম্যাট, ওটা একটা হচ্ছে ইমেজের ফরম্যাট। ধরেন আপনি এই আইকন গুলো তো পিএনজি তে আছে, হ্যাঁ, ধরেন যে আমরা একটা ডাউনলোড দিলাম আইকন, সেটা ধরেন যে ওয়েব পি ফরম্যাটে আছে। ওয়েব পি ফরম্যাটে থাকার কারণে যখন আমি এটা নিয়ে আসব, ডিরেক্টলি কানেক্ট করলে হয়তো আমার এইখানে যে আপনার বিল্ট ইন সিস্টেম আছে সেটার সাথে মানে কম্প্যাটিবল না হইতেও পারে, ঠিক আছে? যেহেতু ওটা ওয়েব পি ফরম্যাট, আর আমাদের বেসিক ইমেজ গুলো হচ্ছে জেপিজি অথবা পিএনজি, অল টাইম আমরা যেগুলো ইউজ করি আর কি। তো ওইটাকে আমরা তখন এইটার মানে এইখানকার এনভায়রনমেন্টের সাথে কম্প্যাটিবল করতে ট্রান্সফর্ম নোড ইউজ করি, ঠিক আছে? তো ধরেন যে কোনো একটা ইমেজে যদি হচ্ছে মার্জ কাজ না করে তখন আমরা ট্রান্সফর্ম ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, আবার আবার দেখাই তাহলে। এখানে শুরুতে আমরা ধরলাম যে এই যে রেড রেড আইকনটা দেখেন, ঠিক আছে? রেডটা দেখেন, এটা নিয়ে গেলাম শুরুতে, এই যে এই জায়গাটাতে 0 সেকেন্ডে নিয়ে গেলাম। এরপরে আমরা এটা কিন্তু আমি যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এটার জন্য করতেছি। হ্যাঁ, এখানে আমরা সাইজটা 0 করে দিলাম, যার কারণে কি হলো, এটা স্ক্রিন থেকে অ্যাপিয়ার হয়ে মানে ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। তারপরে আমরা কি ফ্রেম অ্যাড করলাম এখানে। এরপরে এটা হচ্ছে এই ব্লু আইকনটা, ব্লু আইকনটার সাইজ আমরা 0 করে দিলাম। তারপর একটা কি ফ্রেম অ্যাড করে দিলাম। ওকে, কি ফ্রেম অ্যাড করে দিলাম। এখন এটাকে আমরা পপ আপ অ্যানিমেশন দেব, পপ আপ, ঠিক আছে? আমরা গুনে গুনে 5টা ফ্রেম পরে যাই, 1 2 3 4 5। এখানে গিয়ে আমরা সাইজটা হচ্ছে আবার 1 করে দিলাম। ও হো, সাইজটা তো বেশি বড় হয়ে গেল। আচ্ছা, বেশি বড় হয়ে গেছে, এরকম রাখি, ঠিক আছে? এখানে রাখলাম। এখন যেহেতু আহ একটা একটা বিষয় খেয়াল রাখেন যে যে একটা মানে আমরা আগে ছোটবেলা কি করতাম, অনেকগুলো ইট সাজায়ে একটা ইট ফেলে দিতাম, তারপর একটার পর একটা একটার পর একটা ইট হচ্ছে সারি সারিতে পড়ে যেত অটোমেটিক্যালি, একটা ধাক্কা লেগে আরেকটা। তো ওইখানে আমাদের ইটটা কেন পড়তো, ওই জিনিসটা খুব সুন্দর কেন লাগতো, কারণ পেছনের ইটটা সামনের ইটটাকে ধাক্কা দিচ্ছে, হ্যাঁ, তারপর সেই ইটটা তার সামনের ইটটাকে ধাক্কা দিচ্ছে, তারপর সেই ইটটা তার সামনের ইটটাকে ধাক্কা দিচ্ছে, ঠিক আছে? তো ওই যে একটা হারমোনি ছিল, সেই হারমোনিটা আমাদের এইখানে ওই 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 মানে ওই রকম হারমোনি আমরা কিভাবে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে যে আমাদের যে বড় ব্যাকগ্রাউন্ড মানে বড় অবজেক্টটা যেটা, এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটার কথাই ধরেন, এটা তো আপনার মানে এই নীল আইকনের থেকে আমার বড় হবে, এটাই ধরেন যে অবভিয়াস, ঠিক আছে? নীল আইকনের থেকে এটা বড় হবে, এটাই অবভিয়াস। তো যেটা বড় হবে, আর সরি, আর এই বড়টার উপরে আমাদের হচ্ছে ব্লু আইকনটা থাকবে, এটা হচ্ছে আমাদের ইয়ে আর কি, এটা হচ্ছে আমাদের
উদ্দেশ্য। হ্যাঁ, তো খেয়াল করেন পেছনেরটা আমাদের আগে অ্যানিমেট করতে হবে, সামনেরটা পরে। আবার বলতেছি, ওই যে আমরা ইট যেভাবে ফেলতাম না, যে পেছনেরটা ধাক্কা দিচ্ছে সামনেরটাকে, সামনেরটা তার সামনেরটাকে, তার সামনেরটা তার সামনেরটাকে, এভাবে পেছনেরটা আগে অ্যানিমেট হবে, সামনেরটা পরে অ্যানিমেট হবে। আপনি যদি পেছনে সামনেরটা পরে মানে আগে অ্যানিমেট করেন, ওটা খুব একটা ভালো লাগবে না। ওটা হবে ধরেন যে আমরা তো ইউজুয়ালি আপনার ভিডিওটা দেখি কিভাবে, ওই যে আমরা ইট ঠেলে দিতাম, ওটা হচ্ছে আপনার আহ সামনের দিকে সবগুলো ইট ফেলতে ফেলতে চলে যেত। তো পেছনের দিকে হলে আপনার হচ্ছে ওইটা হচ্ছে আমাদের পিছনে, মানে আপনারা বুঝে নেন বিষয়টা, আমি আমার হচ্ছে বিষয়টা মাথায় আসতেছে না, বাট বুঝে নেন যে জিনিসটা খাপছাড়া হবে। যদি আমার ফুল ভিডিওর ফরম্যাটটা, যদি আমার সব অ্যানিমেশনের ফ্লোটা পেছনের দিকে না হয়, শুধুমাত্র এই একটা জিনিস আমার পেছনে দিয়ে আসলে লাভ নাই। আপনারা এক্সপেরিমেন্ট করে দেখেন যে কোনটা কেমন হবে, পেছনের দিকে দিলে কেমন হয়, সামনের দিকে, আপনারা এক্সপেরিমেন্ট করে দেখেন। তো আচ্ছা, যেটা করতেছিলাম এবার হচ্ছে আমরা এটাকে যেহেতু এই ফ্রেমে আমরা এই সাইজে নিয়ে আসলাম, সেহেতু পেছনেরটাকে এটার আগে আমাদের অ্যানিমেট করতে হবে, মানে এই আইকনটার আগে আমাদের অ্যানিমেট করতে হবে। ধরলাম এটার অ্যানিমেশন শেষ হলো হচ্ছে এখানে, এক ফ্রেম আগে দিই, দুই ফ্রেম আগে দিই, এখানে শেষ হলো। ঠিক আছে। আচ্ছা, সমস্যা যেটা হলো সেটা হচ্ছে যে এখান, আচ্ছা আর একটু বড় করতে হবে, আরো একটু বড় করতে হবে। আচ্ছা, এই যে এইবার হচ্ছে, ঠিক আছে। এটা তো আমাদের গেল হচ্ছে স্ক্রিনে অ্যাপেয়ার হলো, এখনো কিন্তু পপ আপ যেটা, ওটা কিন্তু এখন আমাদের হয় নাই। সেটার জন্য কি করতে হবে, ধরেন এটা এই দুটো কমপ্লিটলি অ্যাপেয়ার হয়ে গেছে, হ্যাঁ। তারপরে হচ্ছে আহ ইয়েটাকে, এইটা মানে এই ব্লু আইকনটা অ্যাপেয়ার হওয়ার পরে, অ্যাপেয়ার হওয়ার এক্স্যাক্টলি, এটা যখন কমপ্লিটলি অ্যাপেয়ার হবে তার এক্স্যাক্টলি আগে সাদাটাকে ছোট করে দেন। ঠিক আছে, এই যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিটলি অ্যাপেয়ার হয়েছে এখানে, এটার একটু আগে সাদাটাকে একটু ছোট করে দেন, হালকা হালকা ছোট। আর ব্লু আইকনটা কমপ্লিটলি অ্যাপেয়ার হওয়ার পরে, ধরুন এখানে কমপ্লিট অ্যাপেয়ার হয়েছে, তার এক ফ্রেম পরে এটাকে একটু ছোট করে দেন, হালকা। ওকে, তো দেখেন যেটা হলো সেটা হচ্ছে যে এই যে এবার কিন্তু একটা প্রপার পপ আপের ইমপ্রেশন তৈরি হয়েছে। ঠিক আছে, এই যে এটুকু অবধি সবাই বুঝতে পারছেন? কেউ বুঝেন নাই টেক্সট দেন আমাকে। ওকে, ঠিক আছে। এই যে এখন দেখেন এইখানে যদি আমরা The এই যে, এখনো কিন্তু অ্যানিমেশন শেষ হয়নি, এটা কিন্তু জাস্ট একটা ফ্র্যাগমেন্ট শেষ হইলো, জাস্ট একটা ফ্র্যাগমেন্ট শেষ হইলো, এখনো শেষ হয়নি। এখন যদি ভিডিওটা প্লে করি, the opposite. আচ্ছা, জি ভাইয়া। যেমন হচ্ছে আপনার হোয়াইট রেক্টেঙ্গুলার ব্যাকগ্রাউন্ডটাকে আর হচ্ছে আপনার আইকনটাকে যদি একসাথে ম্যাচ করে করতাম সেক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, ইউ ক্যান ডু দ্যাট, ইউ ক্যান ডু দ্যাট। ওটা হচ্ছে আমি দেখাইছি যে এটা যে, এক মিনিট, এটা তো এটা গতকালকে ক্লাস ছিল, গতকালকে দেখেন না এটা? গতকালকের ক্লাসে ছিলাম না আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আমি দেখাইছি গতকালকে You ক্লাসে, see mixing. আজকে শুরুতেও দেখাইছি। এই যে দেখেন, এটাকে আমি দুটো একসাথে করছি, কিন্তু আমি এটাও বলছি যে দুইটা একসাথে করলে আপনার হচ্ছে সুন্দর, এটা খারাপ না। কিন্তু ধরেন যে আমি যে ওটা দুইবারে করছি, ওটা ধরেন যে আরো বেশি রিয়েলিস্টিক লাগতেছে, বেশি প্রিমিয়াম লাগতেছে, এই জন্য এটার বেশি আর কোনো রিজন নাই। ঠিক আছে, You see mixing forever. এটা আমি একবারে করছি। এটা একবারে কিভাবে করছি আমি হচ্ছে ক্লাসের শুরুতে দেখাইছি। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে যে
আমি তো শুরুতে বললাম যে আমাদের এখানে প্রথমে আমরা এই যে ও যে বললো যে ডেফিনিশন অফ মিক্সের অপোজিটটা হচ্ছে মাড। The opposite. আমরা হচ্ছে এখন দেখাবো হচ্ছে ওই অপোজিটটা আমরা দেখাবো কিভাবে। ধরেন যে এটা যেভাবে আপনার ইয়ে হইছে, অ্যানিমেট হইছে, আরেকটা কপি বানিয়ে এটা। মেহেদী ভাই বুঝতে পারছেন ওটা? আমি যে আপনি যেটা কোশ্চেন করছিলেন ওটা বুঝতে পারছেন? হ্যাঁ 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 ভাইয়া, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, ধরলাম যে এটা অ্যানাদার আইকন। আচ্ছা, কেউ যদি টেক্সট দিছিলেন কি বুঝতে পারছি, আগামীকাল ক্লাস শেষে একটা ছোট, ওকে সমস্যা নেই নিবো। আমি ভাইয়া হচ্ছে আমি আফটার ইফেক্টের সাথে ফ্যামিলিয়ার, তো তো হচ্ছে আচ্ছা এই ওই জন্য হচ্ছে আপনাকে আস্ক করছিলাম আর কি ওই ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, ইভেন আমি যে হচ্ছে গত অ্যাসাইনমেন্টটা করছিলাম ওইটা পুরোটাই হচ্ছে আফটার ইফেক্টে। আফটার ইফেক্ট দিয়ে। জি জি। ও, তা আপনি ফিউশনে কেন শিফট হচ্ছেন? আফটার ইফেক্টে যদি ভালো করেন আফটার ইফেক্টে থাকেন। আমি হচ্ছে মেইনলি হচ্ছে আপনার দাভিন্সি রিজলভটা হচ্ছে এক্সপ্লোর করার ট্রাই করতেছি, আর হচ্ছে আপনার যেহেতু শিখাচ্ছেন আপনার এডিটিং সাইকোলজিটা কি ওইটাও হচ্ছে আমার দেখা হয়ে যাচ্ছে আর কি। আমার এডিটিং সাইকোলজি, আল্লাহ। হচ্ছে দুইটা দেখাইলেন না, দুইটার মধ্যে আপনি বললেন যে লাস্টেরটা হচ্ছে রিয়েলিস্টিক লাগতেছে, এই হ্যাঁ, ছোট ছোট ব্যাপারগুলো আর কি। ও আচ্ছা আচ্ছা, না আপনি যেভাবে বলতেছেন এডিটিং সাইকোলজি, আল্লাহ, সাইকোলজির নাম শুনলে ভয় লাগে। মনে হয় যে এই লোকগুলো আমার বিষয়ে কিছু একটা প্রেডিক্ট করে ফেলতেছে। তো প্রেডিক্টেবল হওয়া খারাপ কিছু না, কারণ ধরেন যে আমরা কমন ম্যান, আমরা সবাই প্রেডিক্টেবল। আনপ্রেডিক্টেবল হয় ধরেন যে আরো আনকমন একটা ট্রেড। আমার একটা বন্ধু ছিল সাইকোলজিতে, ও একদিন এসে বলতেছে যে আমি তোর সাথে মাইন্ড গেম খেলবো। বললাম খেল। বলছে তোকে আমি বলবো যে আহ তুই হাতির কথা কল্পনা করিস না, কিন্তু তুই হাতির কথা কল্পনা করবি। তো আমাকে বলছে তুই অলরেডি হাতির কথা কল্পনা করে ফেলছিস। তো ধরেন যে এটা কিন্তু খুব ফানি একটা জিনিস যে এই সিম্পল জিনিসটাকে সাইকোলজিতে অনেক কমপ্লেক্স ধরা হয়। বাট আমি যদি বলি যে আমি যদি আপনার সামনে বলি যে মুরগি, আমাদের ব্রেন কিন্তু অ্যাকচুয়ালি সুপার কম্পিউটার, ও কিন্তু মিলি সেকেন্ড ডিভাইডেড বাই ধরেন ইনফিনিটি, খুবই খুবই ফ্র্যাগমেন্ট অফ এ মিলি সেকেন্ডে ও কিন্তু মুরগির একটা ইমেজ কল্পনা করতে পারে। হ্যাঁ, আমরা ওইভাবে ডিজাইন। ঠিক আছে, সাইকোলজি, এডিটিং সাইকোলজি ভাই, ইয়েই লাগে। আপনারা কত অ্যাডভান্স অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র নিয়ে আমার চিন্তা ভাবনা করতেছেন। Yeah. আচ্ছা, এটা দেখাই। আচ্ছা মেহেদী ভাই, আরেকটা কোশ্চেন করব, তাতে আপনার কি মনে হইলো? আপনি আপনি যে আমার এডিটিং সাইকোলজি দেখতেছেন, আপনার কি মনে হইলো? আমি এটা কমপ্লিট করতে করতে আপনি বলে ফেলেন। আহ, যেমন আহ, বলেন বলেন, আপনার আপনার যেটা মাথায় আসে বলে ফেলেন, আমি তো মাইন্ড করি না, বলে ফেলেন। না না না, আমি জাস্ট হচ্ছে ভাই এই যে আপনি যে ব্রেকডাউন করতেছেন বা হচ্ছে এই প্রসেসটা বলতেছেন, যেমন হচ্ছে একটা এলিমেন্ট কিভাবে কিভাবে হচ্ছে আপনি ইমপ্লিমেন্ট করতেছেন, আচ্ছা, এই ভিডিওর মাঝখানে হচ্ছে বি রোল কিভাবে দিচ্ছেন, ওইটাই হচ্ছে মূলত দেখতেছি আর কি। আমি হচ্ছে এডিটিংটা শিখতেছি, আপনার বেশি দিন হয় নাই, আমি হচ্ছে 3-4 মাস যাবত হচ্ছে ওই নিজে নিজে এক্সপ্লোর করতে করতে হচ্ছে শিখতেছি আর কি এখনো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই। এমন না যে আমি কোথাও থেকে কোর্স করতেছি বা হচ্ছে শিখতেছি, এই পড়ালেখার পাশাপাশি হচ্ছে আপনার এই নিজের নিয়ে একটু এক্সপ্লোর করার ট্রাই করতেছি যে আমি পড়ালেখা বাদে আর কোন কোন জায়গায় হচ্ছে বেটার করতে পারি। খুবই ভালো কাজ করতেছেন ভাই। আমি আফসোস করি, আমি এডিটিং প্রথম শুরু আর করছিলাম 2000। জি বলেন। আর আর ভাই আপনি তো আরেকটা জিনিস ভালো করে জানেন যে হচ্ছে কোন একটা হচ্ছে এখন মার্কেট যে লেভেলে হচ্ছে স্যাচুরেটেড বা হচ্ছে যে লেভেলে নিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছে এডিটিং হ্যাঁ, নিয়ে, তো হচ্ছে একটা সফটওয়্যার নিয়ে হচ্ছে মানে বইসা থাকা হচ্ছে বুঝতে আহ, পারছি।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো হচ্ছে এক্সপ্লোর করার ট্রাই করতেছি আর কি। আচ্ছা, আমার পার্সোনালি মনে হয় যে কমপ্লিট করতে করতে বলি। আমার পার্সোনালি মনে আমার হয় যে আরেকটা আরেকটা জিনিস বলি, আমার ঘাটাঘাটির মধ্যে পাইলাম যেটা হচ্ছে আপনার অ্যাডোবির সফটওয়্যার গুলো অনেক আগে থেকেই তো আছে, তো যেমন হচ্ছে আপনার রিসোর্স, তারপর হচ্ছে প্লাগইন থেকে শুরু করে অ্যাডোবির গুলা বেশি পাওয়া যায় আর কি, আচ্ছা, দাভিঞ্চি রিজলভ থেকে। হ্যাঁ, অ্যাডোবি গুলো বেশি পাওয়া যায়। ইভেন ধরেন যে আপনি ইউটিউবে টিউটোরিয়াল ঘাটলে হচ্ছে অনেক পাওয়া যায়। হ্যাঁ, আমি বলি, বিষয় হচ্ছে যে আমি ওই যে উম, একটা ইয়ে দেখতেছিলাম, একটা মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে একটা ডকুমেন্টারি দেখতেছিলাম কিছুদিন আগে। ওইখানে আহ একজন হচ্ছে খুবই মানে প্রিমিটিভ টাইপের একটা এরোপ্লেন দিয়ে জার্মানের যে বিএফ ওয়ান ওয়ান 109, একটা খুবই অ্যাডভান্সড এরোপ্লেন সেই সময় ফাইটার প্লেন, সেটাকে বিট করছিল। তো এই গল্পটার মূল ভাব ছিল একটাই যে ইটস নট অ্যাবাউট দ্য প্লেন, ইটস অ্যাবাউট দ্য পাইলট। ঠিক আছে? তো ধরেন যে এডিটিং এর বিষয়টা সেরকম। আপনি যদি মনে করেন যে আপনার আফটার ইফেক্টে আপনি বেস্ট করতে পারবেন, তাহলে ওখানে যান, কোনো সমস্যা নাই। আমার কাছে ফিউশনে একটু হ্যান্ড জোন লাগে, এজন্য আমি ফিউশনে কাজ করি আর কি। আর আরেকটা যে বিষয়টা বললেন যে উম, একটা দুইটা সফটওয়্যারে আপনার হচ্ছে আহ ইয়ে করা যায় না, মানে কি বলে, একটা বা দুইটা সফটওয়্যার আপনার হচ্ছে ইয়ে, হ্যাঁ, এক্সপ্লোর করার জন্য এটা খুবই পারফেক্ট একটা আইডিয়া, খুবই দারুণ একটা আইডিয়া। কিন্তু ওই যে বললাম না, দিন শেষে যে ইটস নট অ্যাবাউট দ্য প্লেন, ইটস অ্যাবাউট দ্য পাইলট। তো ধরেন যে আপনি আপনি যদি আপনি হয়তো দেখছেন যে দুইটা দুইটা জিনিস কিন্তু সেম। ঠিক আছে? একটা ওই আফটার ইফেক্ট শুধু আমার হচ্ছে লেয়ার বেস। লেয়ার লেয়ার বাই হচ্ছে ওইটাতে হচ্ছে লেয়ার, আর এখানে হচ্ছে নড নড সব। হ্যাঁ, নোড নোড ওয়াইজ। নোড তো নোড দুইটা সেম, দুইটা দিয়ে আপনার ধরেন যে অ্যাটলিস্ট 80% কাজ করা যায়। বাকি যে 10%, ওই 10%-এর প্রতিযোগিতায় আফটার এফেক্ট আগায় আছে, সেটা হচ্ছে টাইমের ইয়েতে। কারণ আফটার এফেক্ট হচ্ছে আপনার আগে লঞ্চ হয়েছে, দাভিঞ্চি অনেক পরে আসছে। তো দাভিঞ্চি অনেক পরে এসেও ওর যে 80% বা 85% রিচ করতে পারছে, এটা থেকে ধরুন যে আইডিয়া করা যায় যে দাভিঞ্চি হয়তো ছুঁয়ে ফেলতে পারে। কিন্তু রিসেন্টলি আবার ওই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এআই এর হচ্ছে একটা ডিক্লারেশন দিচ্ছে যে হ্যাঁ, দাভিঞ্চি। অনেকগুলা ইমপ্লিমেশন করতেছে ওরা, যেমন হচ্ছে আপনার এআই এক্সটেন্ড, মানে হচ্ছে ভিডিওটা হচ্ছে আপনার এআই দিয়ে এক্সটেন্ড করা যাবে, হ্যাঁ, তো এমন ওটা যদি কিছু কিছু দাভিঞ্চি করতে না পারে, সেক্ষেত্রে ধরেন যে দাভিঞ্চি আবার পিছায় যাবে। হোপফুলি করবে, কারণ আমি হচ্ছে লাইক নোকিয়ার মতো আর কি, যে ওরা যেমন হচ্ছে আপনার হাইপের সাথে তাল মিলিয়ে চলে নাই দেখা হারায় গেছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো আমার মনে হয় না দাভিঞ্চি এই ভুলটা করবে, কারণ আমি দাভিঞ্চির যারা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, এরকম বেশ কিছু ইউটিউবারদের রেগুলার ফলো করি। তো ওরা এরকম কিছু একটা বলছে যে ওরাও খুব শিগগিরই আইন নিয়ে আসবে। তো আনুক, সমস্যা নেই, মার্কেটে প্রতিযোগিতা থাকুক, তবেই আপনার ধরেন বেস্ট জিনিস আসবে। শুধুমাত্র প্রিমিয়ার প্রো একাই যদি মনোপলি রাখে মার্কেটে, আমরা অনেক অনেক টুল পেতামই না। যেমন ধরেন যে এই সফটওয়্যারটা আমরা এতগুলো টুল ফ্রি ইউজ করতে পারি, প্রিমিয়ার প্রো কিন্তু এই এই জিনিসটা রাখে। আবার ধরেন যে আমি যতগুলো ফরেন ইউটিউবারদের, মানে এডিটর ইউটিউবারদের দেখতেছি, মোটামুটি 70% লোকজন দাভিঞ্চিতে শিফট করে ফেলতেছে। তো বোঝা যাচ্ছে যে কম্পিটিশন আপনার মূল্যে। আচ্ছা, এই ইয়েতে ব্যাক আসি। আচ্ছা, একটা জিনিস দেখাচ্ছি। জি ভাই, শিশির আহমেদ বলেন ভাইয়া। হ্যাঁ, ভাই একটা মানে একটা মতামত ছিল আপনার সাথে আর কি। জি জি, শিওর, 100%। ভাই আমি তো শুরু থেকে মানে আপনার কোর্সের সাথে আছি, মানে শিখতেছি। জি মাঝখানে একটু এক্সামের জন্য পিছিয়ে গেছিলাম, আর তো তাও চেষ্টা করতেছি তাল মিলানোর জন্য ক্লাসগুলো দেখে দেখে। জি। আহ তো এখন আপনি যেমন ভাই যে দাভিঞ্চি রিজলভে আমাদেরকে শিখাচ্ছেন, তো এর পাশাপাশি কি অন্য কোনো জায়গায় কি কোনো এক্সপ্লোর করবো, যেমন প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টস বা হ্যাঁ, ধরেন করেন ক্যাপকাটে, করেন নাকি 100%। ভাই মানে এটাতেই মেইন ফোকাস দিয়ে রাখবো, মানে এটাই আগে আপনারটা দেখে দেখে প্রপার শিখবো, কোনটা করবো? একটা প্রপার শেখেন, একটা প্রপার শিখলে সময় লাগবে না। কারণ হচ্ছে আমি প্রথমে প্রিমিয়ার প্রো শিখছিলাম, প্রিমিয়ার প্রো শেখার পরে দাভিঞ্চি শিখতে আমার, মানে শিফট করতে আমার খুব বেশি সময় লাগে নাই। সময় লাগছে, বাট খুব বেশি সময় লাগে নাই। ইন্টারফেসের সাথে আপনার পরিচিত হতে সময় লাগে।
কিন্তু হচ্ছে আপনার ফাংশন একই বরঞ্চ দাভিঞ্চি আমাদের জিনিসগুলো একদম সেম। জি জিনিসগুলো একদম একদম একই। আপনার কাছে ওই যে বললাম না যে আপনার যদি মনে হয় যে প্লেনটা আপনি ভালোভাবে চালাতে পারেন, তাহলে যে প্লেন আপনি ভালোভাবে চালাতে পারেন সেটা আপনার নেওয়া উচিত। আচ্ছা, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই যে আমরা যে শুরুতে বললাম লাস্ট দেখাবো, অলরেডি 1 ঘন্টা বেশি ক্লাস করে ফেলছি। এই যে আইকনটা, এটার সাথে ধরলাম যে একটা টেক্সট আইকন অ্যাড করা দরকার ছিল। আচ্ছা, ধরলাম যে এটা খেয়াল রাখেন, ভিডিওতে স্পিকার বলছিল যে অডিওতে আপনার হচ্ছে মিক্সার ডেফিনেশনের অপোজিট হচ্ছে মাড। তো ধরলাম হচ্ছে এই আইকনটা রিপ্রেজেন্ট করতেছে মিক্সের ডেফিনেশনকে, হ্যাঁ, আর এই আইকনটা রিপ্রেজেন্ট করতেছে অপোজিটটাকে, মানে মাডকে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই অ্যানিমেশনটা এরকম অ্যানিমেশন করব যে দেখাই, ধরেন যে প্রথমে আমাদের ভিডিওটা জুম করে এখানে যাবে, হ্যাঁ, জুম করে এখানে যাবে, তারপরে এখান থেকে একটা লাইন অ্যানিমেট হয়ে এটার পাশে যাবে। এখন এই কনসেপ্টটা যদি আপনাদের ইজি লাগে তাহলে আমি আজকে দেখাবো, আর যদি মনে হয় যে না এটা কঠিন হবে আপনাদের জন্য তাহলে কালকে দেখাবো, কালকের জন্য রেখে দিব। ইচ্ছা আপনাদের, আপনারা বলেন।